হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের দিনটা বেশ ভালো যাচ্ছিল, স্কুলও ছুটি ছিল। হঠাৎ করে টেলিফোনে রিং বেজে উঠলো। ফোনটা মা তুললো। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, কে গো মা? মা আমাকে বলল, তোর দিদা ফোন করেছে রে, আগে তো দিদার সাথে কথা তো বলতে দে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ মা, হঠাৎ এখন ফোন করলে? বাড়িতে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আসলে তোর ভাই আজকে ঘরে এসেছে, তাই তোকে আমাদের বাড়িতে ডাকবো বলে ফোন করলাম। ও, ভাই এসেছে? ভাইয়ের তো এপ্রিল মাসে আসার কথা, এত তাড়াতাড়ি এসে গেল। কই, আমাদের তো কিছুই বললো না। আরে না রে, এবারে তোর ভাইয়ের ছুটি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। ও ঠিক আছে, তাহলে কালকে আমরা যাব। তাহলে রাখি মা, ফোনটা রাখছি। হ্যাঁ, কোথায় যাবার কথা হচ্ছে গো মা? তোর দিদা বলল যে তোর মামা এসেছে, তাই আমাদের সবাইকে যেতে বলেছে। তাই বলছি, তোর ব্যাগপত্র তাড়াতাড়ি গুছিয়ে নে, কালকে যাব আমরা। আরে মা, তুমি কি ভুলে গেলে যে আমার পরীক্ষা চলছে? আমি কিভাবে যাব মামার বাড়ি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর পরীক্ষা চলছে না। ঠিক আছে, তাহলে তোকে যেতে হবে না। তোর পরীক্ষা হয়ে গেলে বরং তুই তখন মামার বাড়ি ঘুরে আসিস। তোর মামা তো এখন অনেক দিন থাকবে। ঠিক আছে মা, তাহলে তোমরা কালকে যাচ্ছ? হ্যাঁ রে, যাই, তোর মামার বাড়ি ঘুরে আসি। পরের দিন মা চললো মামার বাড়িতে আমার ভাই ও বাবাকে নিয়ে। আর যাবার আগে আমাকে বলে গেল, শোন, সাবধানে থাকিস কিন্তু, বেশি রাত করে ঘুমোতে যাবি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। আরে তুমি যাও তো মা, আমি যথেষ্ট বড় হয়েছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, মা বেরিয়ে যেতে আমি বই নিয়ে বসে পড়লাম। আমি আমার পরীক্ষার পড়া করতে লাগলাম। পড়তে পড়তে কখন যে রাত 9টা বেজে গেছে তার কোনো টেরই আমি পেলাম না। তারপরে বইপত্র গুছিয়ে একটু টিভি চালালাম। আমার যেহেতু ভূতের বই দেখতে খুবই ভালো লাগে, তাই আমি ভূতের বই চালালাম। আমি বসে বসে দেখছিলামই, তখন হঠাৎ করে টেলিফোন বেজে উঠলো। তখন হঠাৎ আমি চমকে উঠলাম, তাড়াতাড়ি গিয়ে ফোনটা তুললাম। হ্যালো, তুই কি ঘুমোচ্ছিলি? আরে মা, তুমি? না না, আমি তো বই পড়ছিলাম। তাড়াতাড়ি শুয়ে পড়, বেশি রাত করিস না। আর হ্যাঁ, ভুলেও স্টোর রুমের দিকে যাবি না কিন্তু, ঠিক আছে? আরে ঠিক আছে মা। মায়ের ফোন রাখার পর আমি মায়ের কথা না শুনে আবার সেই বইটা দেখতে বসে গেলাম। আর বসে বসে ভাবছিলামই যে মা আমাকে স্টোর রুমে কেন ঢুকতে দেয় না, এই কথাটাই ভাবছিলাম। তখনই হঠাৎ কারেন্টটা চলে গেল। তখন প্রায় রাত বাজে 12টা। যেহেতু কারেন্ট চলে গিয়েছিল আর আমার করার মতন কিছু কাজও ছিল না, তাই জন্য আমি আমার বেডরুমে গিয়ে ল্যাম্পটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার মোটেই ঘুম আসছিল না। আমি শুয়ে শুয়ে প্রচন্ড বোরিং হচ্ছিলাম। আর তখনই আমার মায়ের কথাটা মাথায় এলো। মা আমাকে কেন স্টোর রুমে যেতে দেয় না? কি এমন আছে সেই স্টোর রুমে? আমি তো এখন প্রচন্ড বোরিং হচ্ছি। আর মাও তো আজ ঘরে নেই। বরং ল্যাম্পটা নিয়ে স্টোর রুমের দিকে এগিয়ে দেখি কি এমন আছে সেই স্টোর রুমে যে মা আমাকে কোনোদিন ওখানে যেতে দেয় না। তখন আমি ল্যাম্প নিয়ে চললাম স্টোর রুমের দিকে। স্টোর রুমে গিয়ে দেখলাম দরজায় তো তালা মারা। তখন আমি চাবি খোঁজার জন্য আশেপাশে গিয়ে দেখলাম। কিন্তু আমি চাবিটা কোথাও পেলাম না। তার
তারপরে আবার আমি স্টোর রুমের কাছে এলাম, গিয়ে দেখলাম স্টোর রুমের দরজাটা খোলা। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, আরে স্টোর রুমের তো তালা বন্ধ ছিল, খুললো কিভাবে? আরে না, আমি হয়তো ভুল দেখেছি। তারপরে আমি স্টোর রুমের ভেতর ঢুকলাম। ভেতরটা কত অন্ধকার ছিল। আমি ল্যাম্পটা নিয়ে চারিদিকে দেখতে লাগলাম। স্টোর রুমের ভেতরে কত জিনিসপত্র ছিল, আর সেই স্টোর রুমটা দেখে মনে হলো কত পুরনো। এই স্টোর রুমটা দেখে মনে হয় মাও কোনোদিনও আসেনি। কত নোংরা স্টোর রুমটায়, চারিদিকে ঝুল, মাকড়সার জাল পুরো ভরে গেছে। কতদিন যে খোলেনি কেউ। তারপরে আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম স্টোর রুমটা। তারপর আমি দেখতে দেখতে স্টোর রুমের বেশ কিছুটা ভেতরে ঢুকে গেলাম। স্টোর রুমটা অনেক বড় আর অনেক লম্বা ছিল। স্টোর রুমের চারিদিকে দেখতে দেখতে আমার চোখে পড়ল স্টোর রুমের আরেকটা দরজা। তখন হঠাৎই সেই রুম থেকে হাসির আওয়াজ শোনা গেল। আওয়াজটা শুনে মনে হলো কোনো মহিলার। তখন আমি সেই দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার সামনে যেতেই হাসির আওয়াজটা যেন হঠাৎ করে থেমে গেল। তারপরে হঠাৎ মনে হলো এমন একজন ঘরের ভেতর থেকে হাসতে হাসতে দরজার কাছে এগিয়ে আসছে। তখন আমি মনোযোগ দিয়ে সেই আওয়াজটা শুনছিলাম। আচমকা এক ঝটকায় দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই আমি উঁকি মেরে দেখলাম যে ওই রুমে তো কেউ নেই। আমি কৌতূহলবশত দেখছিলামই, তখন আমাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরে রুমের ভেতরে ঠেলে দিল, আর তার সাথে সাথে দরজাটাও বন্ধ হয়ে গেল। আমি অনেক চেষ্টা করলাম দরজাটা খোলার, কিন্তু আমি খুলতেই পারছিলাম না। তারপর পেছনে তাকিয়ে দেখলাম একটা বিভৎস মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল, তার দাঁতগুলো বেরিয়ে আছে, পরনে তার লাল পায়ের সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো। কি বিভৎসই না দেখতে মহিলাটিকে। তখন সেই মহিলাটি হঠাৎই আমার দিকে এগিয়ে এলো। তখন আমার গলাটা হঠাৎই টিপে ধরলো, আর আমার গলায় ছিল মায়ের দেওয়া ভোলেনাথের লকেট। ভূতটা আমার গলা ধরতেই ছিটকে সে পড়ে গেল, আর কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আত্মাটা অদৃশ্য হওয়ার পরেই দরজাটাও খুলে গেল। আমি দৌড়তে দৌড়তে স্টোর রুমের বাইরে বেরিয়ে গেলাম, আর ওইখানেই আমি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। তারপরে আমার মা এলো। কিছুক্ষণ পর আমার জ্ঞান এলো। আমি দেখলাম আমি আমার বেডরুমে আছি।